يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على رسول আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা দাউদকান্দি থানার অন্তর্গত বড়কোটা স্কুল অ্যান্ড কলেজ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মলয় বড়কোটা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল আওয়াল মাস্টার ভইয়া সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কোরআনে কারিমের ইজ্জতে যেন কবুল করে নেন। আলোচনা রাখলেন জনাব মাওলানা লোকমান হোসেন, জনাব মাওলানা মকবুল হোসেন, পরিচালনায় আছেন মাওলানা মাসুম বিল্লাহ। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে যাদের মাধ্যমে এসেছে মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, বিশেষ করে বাজারের ব্যবসায়ী বৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় দাউদকান্দিবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদের নিয়ে আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 40 বছর চেষ্টা করেছিলেন নিজের মন মস্তিষ্কের গড়া জ্ঞান দিয়ে, চিন্তা দিয়ে সমাজ যেন পরিবর্তন হয়, মানুষ যেন ভালো হয়। 23 বছরের চেষ্টা সাধনায় মানুষ তো ভালোই হয় নাই, ফল হয়েছে জিরো। 40 বছর থেকে 63 বছর, এখানেও 23 বছর। এই 23 বছরের চেষ্টা সাধনায় লক্ষ লক্ষ মানুষ শান্তির পথ পেয়েছে। কারণ একটাই, গত 23 বছরে কোরআন ছিল না, পরবর্তী 23 বছরে কোরআন ছিল না। অন্য কোন পার্থক্য আছে? একই মোহাম্মদ, একই নবী, একই মানুষ, একই দেশ, সবকিছু একই, শুধু কোরআন ছিল না, এজন্য ফল ছিল জিরো। কোরআনে কারিম আসার কারণে ফল হয়েছে জিরো থেকে হিরো। সুতরাং আজ আমাদের কোরআনের মাহফিলে এসে ওই রকম সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন নাযিল হওয়ার আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা লাগতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কোরআন নাযিল হওয়ার পরে তার নাম হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে কোরআন নাযিল হলে তার নাম রাসূলুল্লাহ বেড়ে যায়। অনেক শব্দ তার নামের আগে পরে আমরা দেখি, সিরাজা মনিরা, বাশিরা ওয়া নাযিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, ইয়াসিন, তাহা, এই সমস্ত নামগুলো সব বিশ্ব নবীর। সম্মানিত ভাইরা, সেই কোরআন শোনার জন্যই আমরা এসেছি। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন তো এই জন্য আপনাকে আমি দেই না যে আপনি মায়ের খাবেন। কোরআন দিয়েছি আপনাকে সম্মান দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন দিয়েছে আল্লাহ কোন কারণে? সম্মান দেওয়ার জন্য, উপরে যেন আমরা উঠতে পারি এই কারণে। তো বিশ্বের দিকে তাকালে আমরা যেটা দেখি, কোরআন যারা একটু পড়ে, কোরআন যারা একটু মানে, তারা আজ মায়ের খাচ্ছে। কোরআনের আয়াত মিথ্যা? হ্যাঁ, অবশ্যই আমাদের কর্মকাণ্ডে কোনো জায়গায় ভুল হচ্ছে। আমরা আবিষ্কার করার চেষ্টা করব আজকে কোন জায়গা আমাদের রং আছে, এগুলো যেন আমরা পরিবর্তন হতে পারি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে। কোরআনের প্রতিটি শব্দ হেদায়েতমূলক, প্রত্যেকটি শব্দে হেদায়েত লুকিয়ে আছে, মানুষ যদি নিতে পারে। মাথা ঠান্ডা করে চিন্তা করেন তো, 23 বছর নবীজি চেষ্টা করে একটা মানুষ ভালো বানাতে পারেন নাই, যা ছিল অশান্তি আরো বেড়েছিল। তো ওই নবী 23 বছরে কোরআন হাতে নিয়ে কি করলেন? লক্ষ লক্ষ মানুষ এসে গেল। সুতরাং বাংলাদেশে আমাদের কোরআনে কারিম মাইনাস না, কোরআনে কারিম আঁকড়িয়ে ধরা লাগবে। পৃথিবীর ময়দানে সবচাইতে উপরে আমরা উঠতে পারবো, এই গ্যারান্টি কোরআনে কারিমের। মিথ্যা হবে? আল্লাহ বলেন কত মানুষ তো গ্যারান্টি দেয়, 100টা কথা বললে 98টাই পুরাটাই মিথ্যা। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, কিন্তু আমি যা বলেছি আজ পর্যন্ত মিথ্যা প্রতিপন্ন হয়নি। কিয়ামত পর্যন্ত সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। ওই আল্লাহর কথা বিশ্বাস করে কোরআনের মাহফিলে যারা এসেছি, দল মত নির্বিশেষে, এখানে আমার বাবার কথাও না, দাদার কথাও না, কথা হবে কোরআন থেকে। আমার পক্ষে যাক বিপক্ষে যাক মেনে নেওয়া লাগবে, যদি আমি জান্নাত যেতে চাই। আর যদি দজুল্যমান অবস্থায় থাকি, জান্নাতও পাবো না, জাহান্নামও পাবো না, যাবো কোথায়? কিয়ামতে আল্লাহ আরাফ নামক একটা প্রাচীর বানাবেন, কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন ওই প্রাচীরের ওপরে। সূরা আরাফের তাফসীরের ভেতরে আছে, ওদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, হে নবী, তাহলে এরা যাবে কোথায়? এরা জাহান্নামেও যাবে না, জান্নাতে যাবে না, কারণ কি? বিশ্ব নবী বলেন জাহান্নামে আল্লাহ দেবে না এই কারণে এরা ইসলামী আন্দোলন করেছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীদের মতো ভূমিকা যারা দুনিয়ায় রাখবে, ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এদেরকে জান্নাতে আল্লাহ দিচ্ছে না, কারণ কি? এই পৃথিবীর ময়দানে এই মানুষগুলো কোরআনে কারিমের কথা শুনেছে, বুঝেছে, তো বাস্তব জীবনে সেট করে নাই। এই কারণে এদের ঈমানটা আল্লাহর কাছে কবুল হয় নাই। এরা মুনাফিক হয়ে মরণের সময় মারা গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, শুনেছিল, বুঝেছিল, কিন্তু মানতে পারে নাই। ওই রকম মানুষ এখন বাংলাদেশে নেই। একই কালিমা, যিনি দাওয়াত দিচ্ছেন তিনি অত্যাচারিত হচ্ছেন, আর যিনি দাওয়াত কবুল করছেন তিনিও মার খাচ্ছেন। কথা বোঝেন আমার? প্রত্যেকটা নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, না হয় নাই? আর যারা কবুল করেছে তারাও মার খেয়েছে। দোষ তো যারা প্রচার করে, যারা কবুল করে তাদের না, দোষ সব কালেমার না। মানে বাবলা গাছে কেউ যদি আটকিয়ে ধরে, কাঁটা ফোটার সম্ভাবনা আছে না নেই? দোষ তো বাবলা গাছের না, দোষ কি বাবলা গাছের? দোষ কার? আমার। আমি ধরতে যাব কেন? আমি কালেমা প্রচার করে অত্যাচারিত, যারা শোনে মেনে নেয় তারাও অত্যাচারিত। দোষ আমারও না, যে শুনতেছে তারও না, দোষ হচ্ছে কালেমা। না বললেই হবে? আপনি হিসাব করে শেষ করেন তো, দোষ কিন্তু কালেমার। এই কালেমাটার জন্য আল্লাহ পৃথিবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এটা যদি কারো কাছে না থাকে, তো ও আর কুকুর সমান। কথা কত দূর গেল চিন্তা ভাবনা করে হি হি বলেন, আন্দাজে ঠিক বলবেন না। যার কাছে কালেমা নেই, কালেমার শিক্ষা নেই, ওটা আর কুকুর আল্লাহর কাছে একই। পৃথিবীতে কালেমা ওয়ালা মানুষ বেশি না কালেমা ছাড়া মানুষ বেশি? কালেমা ওয়ালা মানুষ মাত্র 150 কোটি, আর বাকিগুলো সবই কালেমা ছাড়া। এখন আপনি কালেমাটা থাকার পরেও যদি রাসূলের মতো প্রচার না করেন, সাহাবায়ে কেরামের মতো কবুল না করেন, আপনার দামও ওই ওদের মতোই।
শুধু ওদের মতো না, ওদের তো আল্লাহ জাহান্নামে দেবে, এতটুকু আছে কোরআনে। কালেমা শুনেছে, বুঝেছে, আমল করে নাই, এই মুনাফিকদেরকে আল্লাহ শুধু জাহান্নামে দেবে না, জাহান্নামের একেবারে নিচে দেবে। আরো জোরে বলেন। আমাদের চিন্তা ভাবনার বিষয় এখানে এই, যেহেতু মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নামের একেবারে নিচে যাওয়া লাগবে। ফালাং তাজিদ লাহুম নাসীরা, এদেরকে কেউ সাহায্য করবে না। সুতরাং এটা তৈরি হয় কোথায়? দাউদকান্দির যে ফ্যাক্টরি আছে ওখানে মুনাফিক তৈরি হয়? মুনাফিক তৈরি হয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, হিন্দু, এদের ভেতরে না। মুনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে। তাহলে আমরা মুসলমান সমাজে জন্মগ্রহণ করে ঝামেলা আছে। হিন্দু পরিবারে আসাই ভালো ছিল, যেখানে দেয় দিত এক জায়গায় পড়ে থাকতাম। এমন জায়গায় দিয়েছে এর ভেতরে মুনাফিক হওয়ার সম্ভাবনা 100 জনের 99 জন। আসতে বলো, 100 জনের যদি 99 জন হয়, এখানে যত মানুষ আছে মুনাফিক বেশি না মুসলমান বেশি? একটু মিলান, এখন আপনি কোন দলে যাবেন? কথাগুলো আমি নরম ভাষায় বলছি, কিন্তু অনেক গরম কথা। কোরআন প্রচার করে ওরা মার খেয়েছে, যারা কবুল করেছে তারাও মার খেয়েছে। আজও পৃথিবীতে কোরআন যারা প্রচার করে তারাই মার খায়, আর যারা কবুল করে তারাও মার খায়। এরপরও যদি চিনতে না পারে তা আপনাকে ঝড়ে কোদাল দিয়ে চিনানো লাগবে। এদিকে আসেন, আপনাকে চিনিয়ে দিচ্ছি। সেই কোরআনের জন্য হেদায়েত পাওয়ার নিয়তে যারা বসে আছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠায় আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে বলা হয় মানবতার মহান শিক্ষক, অথচ পৃথিবীর কোন জায়গায় নবীজি লেখাপড়া করেননি। আল্লাহর নবী পড়েছেন আমার আল্লাহর কাছে। কার কাছে? নবীজি বক্তব্য দেওয়ার আগে বলতেন ইন্নামা বুইসতু মুআল্লিমান। মুআল্লিম বলেন নাই, মুআল্লিমান। মুআল্লিম আর মুআল্লিমান এক জিনিস না। তামাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ আমাকে মহান শিক্ষক করে পাঠিয়েছে। শিক্ষকতা করবে ওই লোকটা যার ভেতরে শিক্ষা আছে। কথা বলেন। সুতরাং নবীজির ভেতরে এমন কোন শিক্ষা ছিল না যারা প্রশ্ন করে মানুষ উত্তর পায় না। এখন পৃথিবীতে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সব বিষয়ে জ্ঞান আছে এমন কোন মানুষ দুনিয়ায় নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষায় কথা বলতে পারতেন, তার যোগ্যতা ছিল। বাংলা ভাষার উপরে যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, বাংলাদেশ না তামাম পৃথিবী স্বীকৃত। বাংলা ভাষায় তার মতো পণ্ডিত এখনো তৈরি হয়নি, ভবিষ্যতে তৈরি হবে কিনা আল্লাহ জানে। এই লোকটা বক্তব্য যখনই দিত, ডাক দিয়ে বলতো এখানে যারা বসে আছে সবগুলো শিক্ষিত মানুষ, তোমাদেরকে একটা কথা বলি, অনেক ডিগ্রি ঝোলাতে আছে এ থেকে জেড পর্যন্ত। কোরআনে কারিমের জ্ঞান যদি কারো ভেতরে না থাকে, ওটা শিক্ষিত মানুষ, ওটা পণ্ডিত মানুষ, ওটা মূর্খ পণ্ডিত। আজ আমাদের দেশের যে অবস্থা, কোরআনে কারিমের এই শিক্ষা না থাকার কারণে আমরা দিন দিন নিচে নেমে যাচ্ছি। আজকে আসার সময় সিএনজির পেছনে লেখা আছে বর্তমানে মানুষের মানবতা বিবেক নেই। তোরে বলুন সুবহানাল্লাহ। একটা সিএনজিতেও লিখে দিচ্ছে। এটা হওয়ার কারণ কি? আজ বাংলাদেশে জুতা চোর যদি ধরা পড়ে তার জন্য বিচার হয়। যে জীবনে কোনোদিন চোর মারে নাই সেও 2টা চোর মারে। জুতা চোর ধরা পড়েছে। একটা মানুষ যদি সারা জীবন জুতা চুরি করে, সারা জীবনে জুতা চুরি করে যত টাকা হয়েছে, খুব বেশি হলো 5 লাখ। কত বলেন? সারা জীবনে জুতা চুরির মূল্য হচ্ছে মাত্র 5 লাখ। কিন্তু যে লোকটা এসি রুমের ভেতরে বসে কলমের খোসায় 1 সেকেন্ডে 5 কোটি টাকা উপায় করছে, চোরের যদি বিচার হয়, চোরকে যদি মারা লাগে, জুতা চোরের চাইতে বড় চোরকে আগে মারা দরকার। যে সমস্ত চোরগুলো দেশ সবকিছু উল্টা পাল্টা করে ফেলে, এরকম চোরগুলো দেশে আছে না নেই? এটা হওয়ার পেছনে কারণ এই কোরআন নেই।
নবীজি বলেছেন আমি শিক্ষক, কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সেটা দিয়ে যারাই মানুষ হয়েছিল আবু বকর ওমর, এই দুইটা সিলেবাসে লেখাপড়া করে এমন জায়গায় উঠেছে, কিয়ামত পর্যন্ত ওমরের মতো অত বড় জায়গায় কেউ উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। এই মানুষগুলোর ভেতরে যদি কোরআনে কারিমের শিক্ষা থাকে, আল্লাহর কসম ওখানে আর বাইরের দেশে জিনিস পাচার হবে না। বড় চোর গুলো আজ ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, আর গরু চোর, মুরগি চোর, জুতা চোরের বিচার করার জন্য জেলখানা ভর্তি হচ্ছে। নবীজি যখন শিক্ষক ছিলেন, আমাদের ওই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, যে শিক্ষাটা আমাদের নবী দিয়েছেন, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? আরো জোরে বলেন। এটা যদি থাকতো, অফিসে 10 টাকার জন্য অনেক মানুষকে দেখা যায় সই করতে চায় না, অথচ দাঁড়িয়ে আছে 3 হাত, জুব্বা গায়ে আছে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়তেছে, মাত্র 200 টাকা না দিলে সই করছে না বিলের কাগজে। এমন আল্লাহর ওলি আছে না নেই? এর ভেতরে সব আছে, কিন্তু কোরআনের হেদায়েত নেই, শিক্ষা নেই। এরা শুধু কোরআন শুনেছে, কিন্তু কোরআন পড়ে নাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ দৌড়ায়, ওই মানুষকে আল্লাহ ওই হেদায়েত পাবে না, হেদায়েত থেকে আরো দূরে সরে যাবে। কোরআনে যেখানে আছে দল্লাল দলালাম বাঈদা, দল্লন শব্দের শাব্দিক অর্থ যারা আরবি গ্রামার বোঝে তাদেরকে বলছি, কোরআন বাদ দিয়ে পৃথিবীতে আপনি যেখানে হেদায়েতের নিয়তে যাবেন, হেদায়েত তো পাবেন না, আরো হেদায়েত থেকে অনেক দূরে চলে যাবেন। কিন্তু যেখানে আদাল্লাল্লাহ শব্দটা আছে, সোলাসি মাজাররাত, কান লাগান। মিজান মন সাহেব যারা বসে, একই এত আওয়াজ হচ্ছে কেন? এই আদাল্লাল্লাহ শব্দটা আল্লাহ কোরআনে যে কয় জায়গায় আমি পেয়েছি, এখানে অর্থ হয়েছে এই, কোন মানুষ যদি কোরআনে কারিম থেকে হেদায়েত না নিয়ে অন্য জায়গায় যেতে চায়, আমার আল্লাহ তাকে হেদায়েত থেকে আরো দূরে সরিয়ে দেয়। আর কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় যাবেন, আপনি নিজে হেদায়েত থেকে দূরে সরিয়ে যাবেন। এই জন্য দলালাম বাঈদা দিয়েছেন, হেদায়েত পাবেন না, হেদায়েত থেকে দূরে সরে আপনি নিজে নিজে যাবেন। আর যখন কোরআনের বাদ দিয়ে অন্য কোন বাবার কাছে, পীরের কাছে, যেখানে যান, যেখানে কোরআন শরীফ নেই, ওই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়ার নিয়তে গেলে আল্লাহ আপনাকে হেদায়েত থেকে সরিয়ে দেবে। আর দেশে এখন কিন্তু এই দুইটাই চলছে। আমি আরো নিচে নামবো, কথা না বোঝার ভান করে থাকবেন, এমনি সময় কম। তাহলে এখন থেকে যেখানে যাবেন দেখবেন কোরআন শরীফ আছে কিনা, বলেন। শিক্ষানীতি হলো আগে দেখা লাগবে কোরআন আছে কিনা। এগুলো তো ফেরেশতারা সব প্রণয়ন করে দেবে, আমাদের দরকার নেই। না মানে ফেরেশতারা নাযিল করে প্রণয়ন করে দেবে, আমাদেরও সব দরকার নেই। আমরা বলি না এগুলো দুনিয়ার কাজ। এই দুনিয়ার কাজ বলতে বলতে আর 10 বছর যাক, এখন তো চোর কিছু জায়গায়, তখন চোর 14 জায়গায় শুরু হবে। আমি আর বিস্তারিত বললাম না, আল্লাহ আমাদেরকে বোঝ দান করেন। নবীজির মহান শিক্ষক যখন ছিলেন, আল্লাহর নবীকে শিক্ষক হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের এই কুমিল্লাবাসীকে যেন দান করেন। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আখিরাতের পুঁজি, যেটা সবার দরকার, নাকি আমার একা দরকার? সবার দরকার। দল মত নির্বিশেষে আয়াতটা থেকে হেদায়েত নিয়ে আজকে বাড়ি যাওয়া লাগবে। আল্লাহ যেন আমাদেরকে আয়াত থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, নয়তো এই মাহফিলের আয়োজন পুরাটাই ব্যর্থ। আমরা যদি শুধু আসি, শুনি, আর এটা টেন্ডেন্সি বানিয়ে ফেলি, ফ্যাশন বানাই, তাহলে লাভ নেই। কোরআন থেকে ফ্যাশন, কোরআন থেকে হেদায়েত নেওয়া লাগবে। মনটা খালি করে বসেন। আমি নিজের কথা বলছি না, যা বলবো আমার আল্লাহর কথা। হয়তো আপনার গায়ে লাগতেও পারে, লাগলে কি আয়াত বাদ দিয়ে দেব না। আপনি মানতে পারেন না, ওটা আপনার দোষ, নাকি আল্লাহর দোষ? আমার দোষ? দোষ কার? আপনার দোষ। যেটা মানতে পারবেন না, বুঝবেন, ওটা আপনার দোষ।
জবান ছেড়ে একটু তেলাওয়াত করেন কোরআনের সোনালী আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সূরা হাশর। কোন সূরা? হাশর মানে মহা সমাবেশ। হাশর মানে কি? এই যে সমাবেশ, এটার নাম হাশর না। সব মানুষ যখন এক জায়গায় হবে ওর নাম মহাসমাবেশ, যেটা আমার আল্লাহ নিজে করবেন। ওই ময়দানে সবাইকে আল্লাহ হাজির করবেন। কথা বলেন, আমাদেরকে বাদ দিয়ে আমরাও থাকবো। আল্লাহ তাআলা বলেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। সূরা আনামের 31 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে এ বিশ্বাস করে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস এখন সবার আছে? নেই। রাসূলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, হে নবী আরো আয়তা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন? তার মানে আপনার সামনে তারা ঘোরাঘুরি করে, আপনার সামনে চলাফেরা করে, আপনার কাছে আসে, ওদেরকে আপনি দেখেছেন? র মানে এই চোখ দিয়ে দেখা। কারা তারা? ইউকাযযিবু বিদ্দীন, যে মানুষগুলো কিয়ামতের ওই কঠিন দিন কেউ অবিশ্বাস করে, মিথ্যা মনে করে। নবীজি বলেন, আল্লাহ এদেরকে তো আমি খুঁজে পাই না, কারণ আমার কাছে যারা আসে ওরা স্বীকৃতি দেয় যে কিয়ামত আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, হে নবী ওরা বললেই হবে না, আমি কয়েকটা গণাগুণ বর্ণনা করছি, আপনি মিলান। যাদের ভেতরে এই দোষগুলো দেখতে পাবেন, বুঝবেন ওদের উপরে সুরাত সিরাত ঠিক আছে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এক নম্বরে তারা ইতিমদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে ঘাড়ে ধাক্কা দেওয়া এত এটা মজারে, এত মজারের শব্দ। বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শুধু এখন দিচ্ছে তা না। হে নবী, কিয়ামত পর্যন্ত এরকম কিছু মানুষ আসবে, আপনার উম্মত দাবিও করবে, কিন্তু তারা এতিমের গলায় ধাক্কা দেবে, এতিমের মাল সম্পদ উপর থেকে আসবে, তাদের কাছে পৌঁছিয়ে দেবে না। এরকম মানুষ এখন বাংলাদেশে দুই একটা আছে। বহুত মানে আমরাই নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত, তাহাজ্জুদ মিলে পড়ে, হজ করে এসেছে প্রতি বছরে, অথচ ভাই মারা গেছে, ভাইয়ের ছেলেকে জমি না দিয়ে নিজের নামে সব লিখে নেয়। এরকম শরীক ফাঁকি দেওয়া মানুষ নেই? এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আল্লাহ বলেন এরা কিয়ামত বিশ্বাস করে না। এগুলো সব ভুয়া। আরে ভুয়া মানুষই বাংলাদেশে এখন ভরি ভরি। এখানে কারা আছেন হাত তোলেন তো, শরীক ফাঁকে দেওয়া মানুষ? কই? একটাও নেই। এলাকায় ওয়াজ মাহফিল দেওয়ার দরকার কি? এতে সব আল্লাহর ওয়ালি বসে আছে। আল্লাহর হক যদি আপনি নষ্ট করে মারা যান, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেবে। কিন্তু যদি বান্দার কোন হক আপনার দ্বারা নষ্ট হয়, অর্থাৎ যতক্ষণ ওর কাছে মাফ না চাইবেন আর ও মন থেকে যতক্ষণ মাফ না করবে, আল্লাহ মাফ করবে না। আপনি যদি দুনিয়ায় কারো সম্মান নষ্ট করেন, আর ওই লোকটা যদি আপনার কারণে অপমান হয় বিনা কারণে, ওর যদি ক্ষতি হয়ে যায়,
ওই লোকটা যদি মন থেকে আপনাকে বলে যে মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। আর যদি বলে না, ওর বিচার আমি কিয়ামতে দেখবো, আল্লাহ বলেন আমার আয়াতের বাইরে, ওকে আমি ছেড়ে দিয়েছি। এরকম বিচারের আসামি হয়ে অনেকে আমরা বসে আসতে বলে, এমনকি গরুর গায়েও বাড়ি দেওয়া যাবে না বিনা কারণে। এই যে পাতাগুলো গাছে, বিনা কারণে গাছের পাতাও ছেড়া যাবে না। অনেকে তো মোবাইলে গল্প করার পাতা ছেড়ে, এরকম মানুষ আছে না নেই? প্রেম যারা করে ওদের তো দুনিয়ার কোনো খেয়াল নেই। গাছের পাতা ছিঁড়ছে, গল্প করছে, মোবাইলের ব্যাটারি শেষ, মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, ওর গল্প শেষ হয় না। সিলেবাস ছাড়া গল্প, ও গল্পের কোন সিলেবাস আছে? আগা মাথা নেই। কোন জায়গা থেকে ধরে কোন জায়গায় শেষ হয় নিজেও জানে না, অথচ গল্প চলছে। ওরাই পাতা ছেড়ে আর গল্প করে। কথা বলেন? বিশ্ববিদ্যালয় দেখেছি মানুষ বসে বসে গল্প করছে। প্রেমিক তার প্রেমিকাকে বলছে, তুমি জানো তোমার চোখের ভেতরে আমি দুনিয়ার সব দেখতে পাই। মুরব্বী চাচা যাচ্ছিল পাশ দিয়ে, চিন্তা করছে সব দেখে, ডাক দিয়ে বলে, বাবা আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, তুমি যদি সব দেখো চোখের ভেতরে আমার ছাগলটা দেখে দাও তো। সব দেখে, পাতা ছেড়ে আর গল্প করে। পাতা তোর বাবার। বিনা কারণে যদি পাতা ছেড়া জায়েজ না হয়, গরুর গায়ে বাড়ি দেওয়া জায়েজ না হয়, বিনা কারণে বউ মারা জায়েজ আছে? অনেকে তো কারণ ছাড়া বউ মারে। আপনি যদি বিনা কারণে আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন, অবিচার করেন, যৌতুকের কারণে হোক, যে কারণে হোক, 4 কারণে ছাড়া বউ মারা জায়েজ নেই। যদি নামাজ না পড়ে বউ মারতে পারবেন, রোজা না রাখে বউ মারতে পারবেন, যদি পর্দার ভেতরে থাকতে না চায় মারধর করে হলেও রাখা লাগবে। আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ হুকুম গুলো না মানে। আমি আরো নিচে নামবো? ঠিক আছে। স্বামীর জায়েজ হুকুম যদি মানতে না চায় তাহলে মারা যাবে। এই 4 কারণ ছাড়া যৌতুকের কারণে মারা যাবে না? যৌতুকের কারণে এখন মারে না, মারতে মারতে অনেকে মেরে ফেলছে। পেপার পত্রিকায় আসে যৌতুকের টাকা মাত্র 10,000 টাকা দেয়নি। 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 90,000 দিয়েছে, 10,000 দিতে পারে না, এই জন্য বউ মেরে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষ নেই? এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ওর মাফ হবে না যতদিন পর্যন্ত ওর শ্বশুরের কাছে মাফ না চাবে। বলেন? সহজ বিষয়গুলো উল্টা দিকে নিয়ে যায়। শুধু কান খাড়া করে আয়াতটা মিলান। কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো, সে যেখানে আছে থাক, যারা এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমের মাল সম্পদ যারা আত্মসাৎ করে, মিসকিনদের যারা খাবার দেয় না, আর খাবার দেওয়ার জন্য পরিবেশও তৈরি করে না, এতিম মিসকিনদের জন্য যারা বাসস্থানের ব্যবস্থা করে না, এরা আর যাই হোক কিয়ামত বিশ্বাস করেন। কথা বোঝা গেছে? অনেকগুলো পয়েন্ট আছে। এই জন্য এই সমস্ত গুণ যাদের ভেতরে আছে, আপনি যত বড় টুপি মাথায় দেন আর যত বড় পীরের মুরিদ হন, বুঝবেন কিয়ামতের বিশ্বাস আপনার ভেতরে নেই। ঈমানের মৌলিক যে বিষয়গুলো 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, কিন্তু কিয়ামতে জবাব দিতে হবে। এটা যদি আপনি না মানতে চান, আপনার ঈমান কি কবুল হবে? কবুল হবে? এজন্য ঈমান কবুল করা লাগবে হাসরের ময়দানে চিন্তা করে, কারণ ওইটাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা। কত কঠিন ময়দান! আমার আল্লাহ এমনি হাসর সূরা নাজিল করে না, মহাসমাবেশ করার জন্য কয়েকটা কর্মসূচি দেওয়া লাগে। সূরা হাসরের ভেতরে আল্লাহ ওই কয়টা কর্মসূচি দিয়েছেন। আজ বাংলাদেশের ঢাকা পল্টনে মহাসমাবেশ হয় না? অনুমতি অনেক দলকে দেয়, অনেক দলকে দেয় না। কয়টা কর্মসূচি থাকলে তাদের অনুমতি দেওয়া লাগবে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আসরই তো জানে না, অনুমতি দিবে কি দিয়ে? আচ্ছা, সূরা পড়তে পারলে তো অনুমতি দেবে। সম্মানিত ভাইরা, এই হাসরের ময়দানের
আল্লাহর দরবারে সাক্ষাৎ হবে, এটা যারা বিশ্বাস করে না, হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন পেছনের দিকে তাকাবে আর আফসোস করে বলবে, রব্বুল আলামিন, আমি কি পাঠিয়েছি? আমি তো মারা গেলাম 50, 60, 70 বছরের হায়াত পেয়ে। 50 বছরে আমি গোনা করেছিলাম খুব বেশি হলেও 50 মন, কিন্তু এখন আমার পিঠের উপরে আউসার হোম, জোহরের বহু বছর, ঝাড়ের বহু বছর আউসার। জোহর মানে পিঠ, আলা মানে উপরে। আল্লাহ বলেন ওদের পিঠের উপরে আমি গোনার বোঝাগুলো একটার পরে একটা দিতেই থাকবো। তা আমি গোনা করেছি 60 বছরে 60 মন, এখন যদি আমাকে 600 মন গোনা পিঠে চাপিয়ে দেয় তাহলে আল্লাহ বিচারক না? জিনা মানে আমি গোনা যা করেছি অতটুকু শাস্তি আমারে দেন। আমি 60 বছরে 60 মন গোনা করেছিলাম, পিঠে তুলে দেন, আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই। আমার পিঠের উপর আপনি যদি 6000 মন গোনা চাপিয়ে দেন তাহলে আপনি তো অবিচারক। তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াতটা ভুল, কোন দিকে যাবেন না। মুফাসসিরিন ইকরামে ঝাড়ের বহু বচন আওসানের ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, পৃথিবীতে হয়তো আপনি হায়াত পেয়েছিলেন 70 বছর, গোনা খুব বেশি করেন নাই, মাত্র 70 মন। কিয়ামতের ময়দানে আপনার পিঠের উপরে 70,000 মন আল্লাহ গোনা চাপিয়ে দেবে। এই কারণে আপনি মারা গিয়েছিলেন, কিন্তু এমন সন্তান দুনিয়ায় রেখে এসেছিলেন যে সন্তান আপনার মরণের পরও 180 মাইল বেগে গোনা করেছে। এরকম ছেলে তো দুনিয়ায় নেই। এমন একটা সংগঠন তৈরি করেছিলেন, আপনি হয়তো মারা গেছেন কিন্তু সংগঠনের ছেলে না মেয়েরা বসে নেই, ওরা আকাম কুকাম করতে আছে। এমন একটা দল বানিয়েছিলেন যে দলের লোকেরা আপনি মারা যাওয়ার পরও তারা জুলুম অত্যাচার থামিয়ে দেয়নি, আরো চালিয়েছে। আপনি কিন্তু মারা যে কবরে আছেন, আপনার তার গোনা নেই, কিন্তু এরা যত আঞ্জাম দেবে গোনার কাজের, ওইগুলো সব ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে আল্লাহ আমল নামায় পৌঁছিয়ে দেবে। গোনা ছিল 60 মন, হচ্ছে কত মন? 60,000 মন। এরকম মানুষ দুনিয়ায় নেই, নাম ধরা লাগবে। এরকম মানুষ এখন বাংলাদেশে বেশি। কিয়ামতে বসি না, হাসর এই জন্য পড়লাম, হাসর এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি। ফেরেশতারা যখন আপনার পিঠের উপরে 6000 মন গোনা দেখবে, তখন একজন আর একজনকে ডাক দিয়ে টিটকারি দেবে, আলা সামা ইয়াসিরুন, দেখো কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে এই লোকটা। একটু নিজের দিকে তাকান তো ভাই, আপনার সম্পর্কে যদি কিয়ামতে ফেরেশতারা এই কথা বলে তখন কপালে ধাক্কা দিয়েও লাভ হবে? ওইটা পরিবর্তনের সময় এখন। কোন সময়? আরো জোরে বলেন। ওই পরিবর্তনের নিয়ত নিয়েই তো আমরা কোরআনের মাহফিলে আসি, না লোক দেখানোর জন্য আসি। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ এত কথা দিয়েছেন। আল্লাহ বলেন, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। এই তাকওয়া শব্দটা হাজারো বার আমরা শুনেছি, কিন্তু এটাতে কি এটা অনেক মানুষ বোঝেই না। এই বাংলাদেশে তাকওয়া মনে করে জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, পান খাওয়া আর পীরের মুড়ি ধাওয়া, আর দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু আল্লাহ আল্লাহ করা। এর নাম কি তাকওয়া? বলেন, তাকওয়া কাকে বলে? এক কথায় বলছি, দুনিয়ায় যেখানে যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। কথা বলছেন না? সন্তান হিসাবে আপনার যে দায়িত্ব, লেখাপড়া করতে দিয়েছে আপনার বাবা মা, মেসে থাকেন, হোস্টেলে থাকেন, প্রত্যেক মাসে মাসে 5000, 6000, 10,000 করে টাকা পাঠায়। আপনার তাকওয়া ওইটুকু, যদি এই টাকাগুলোর সঠিক ব্যবহার করে লেখাপড়া করে মানুষ হতে পারেন। আর আপনি যদি ওই টাকা নিয়ে বান্ধবীর পেছনে খরচ করেন, মোবাইলে উল্টা পাল্টা জিনিস দেখে নষ্ট করেন, বাবা মার উদ্দেশ্য যদি সফল করতে না পারেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত পীরের মুরিদ হয়ে বসে থাকেন, তাকওয়া ভেতরে আসে না। ওইটার নাম তাকওয়া। প্রধানমন্ত্রীর তাকওয়া ওইটা, সকাল 8টায় উঠে অফিসে যাবে, দল বিদল না দেখে সঠিকভাবে দুনিয়াটা চালাবে, দেশটা চালাবে, এইটা তার তাকওয়া। কিন্তু যদি দলীয়করণ করে, আত্মীয়করণ করে, স্বজন প্রীতি করে, 14 কেন 50 বার যদি হজ করে আসে, তাও তাকওয়া আল্লাহ ভেতরে দেবে না। আর যাদের তাকওয়া নেই তাদের জন্য জান্নাত হারাম।
আসতে বলেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ বলেন ওর জান্নাত আমি বানিয়েছি মুত্তাকি বান্দা যারা তাকওয়া অর্জন করে। তাহলে এতদিন যে ভুল ব্যাখ্যাটা চলছিল তাকওয়ার, বোঝা যাচ্ছে? তাকওয়া মানে কি শুধু জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, শুধু পান খাওয়া? তাকওয়া মানে যে যে জায়গায় দায়িত্ব পেয়েছেন ওই জায়গায় সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। সে আপনি সন্তান হিসাবে হোক, পিতা হিসাবে হোক, স্ত্রী হিসাবে হোক। আজ পরিবারগুলোতে অনেক স্ত্রী তার তাকওয়া ঠিক রাখে না। স্বামী বাড়ি থেকে চলে গেছে, নিজের যৌবন বিক্রি করে দেয় অন্য জায়গায়। এরকম বউ দেশে আছে না নেই? নাম ধরা লাগবে? কার কার বউ এরকম? হাত তোলেন তো। এবার আর হাত তুলতে সাহস হচ্ছে না। কত যুবক বিবাহের আগে যৌবন হোটেলে বিক্রি করে, এরকম যুবক দেশে আছে না নেই? আপনি যদি বিয়ের আগে যৌবন বিক্রি করে দেন, আপনার কপালে যেটা আসবে বুঝবেন এটা 2.5 নাম্বার। কয় নাম্বার? আপনি মনে করছেন এটা খুব ভালো জিনিস, আল্লাহর ওলি না। আপনার যৌবন যখন নেই, ওরও যৌবন নেই। ও বিয়ের আগে 5 জায়গায় বিক্রি করেছে। কথা বলছেন? এই জন্য যারা প্রেম করতে আছেন এখন, অনেকে তো 180 মাইল বেগে চালাচ্ছে। মোবাইল আছে কার কার? হাত তোলেন তো। যুবক মানুষ যারা বিয়ে করনি তারা হাত তোলো। মোবাইল আছে কার কার? দেখছি, তোলো। কই বিয়ে করনি খালি এই কয়জন? ঠিক আছে, যে কয়জন হাত তুললে সঠিক ভাবে বলো তো, প্রেম করছো কারা কারা? হাত তোলো তো। একজন, শুধু 2 জন। ঠিক আছে, করুক, অসুবিধা না। প্রেম করবে না করবে কি? এদেশে আর কিছু করার আছে? করছে, করুক, অসুবিধা নেই। কিন্তু ওই মেয়েটার সাথে যদি ওর বিয়ে না হয়, যার সাথে বিয়ে হবে বুঝবেন ওইটা ওইরকম 3.5 নাম্বার। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এসব তাকওয়া নেই আজ। শুধু মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে, জুব্বা গায়ে দিতে পারলে আমার তাকওয়া হয়ে গেছে। তাকওয়ার দ্বারা যতগুলো উপকার দুনিয়া আখিরাতে হয় তার প্রধানত 27টা। এমনিতেই তাকওয়া শব্দটা আল্লাহ কোরআনে দেয়নি। কোরআনে যত জায়গায় আমি তাকওয়া শব্দটা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে গবেষণাগারে তাকওয়া শব্দ নিয়ে গবেষণা করেছিলাম। কেন আল্লাহ এতবার দিল? কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি ব্যবহৃত এই শব্দটা তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? 27টা জিনিস পেয়েছি আমি, দুনিয়ায় 7টা আর আখিরাতে 20টা। এই 27টা পয়েন্টের উপর আমি এখন আলোচনা করব। ওরে আল্লাহ, মেলা সময় হয়ে যাচ্ছে তো। দুনিয়ার যে তাকওয়ার ফলাফলে পৃথিবীতে কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে, ও বিপদে পড়লে আমার আল্লাহ বলেন ওই দায়িত্ব আমি নিয়ে নেই। কারণ আসতে বলে, যেটার জন্য সব চাইতে মানুষ পেরেশান, যে বিপদে পড়লে কে দেখবে, ওই দায়িত্ব কার? নিয়ে আসতে হবে কি? তাকওয়া। নবীজি মসজিদে নববীতে ঘুরে বসলেন। আমি হাদিস এমনি বলছি না, এখানে শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। মসজিদে নববীতে তিনি ঘুরে বসলেন। ঘুরে বসার পরে দেখেন সাহাবীরা সব গোল হয়ে বসেছে। নবীজি বললেন, সাহাবীরা, বনি ইসরাইলে 3 জন যুবক রওনা হয়েছিল কোন জায়গায়। প্রতিমধ্যে বৃষ্টির কবলে পড়ে তারা পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে গড়তে গড়তে গেছে আটকিয়ে। 3 জন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। 3 জনের সিদ্ধান্ত হয়েছে আমরা আর বাঁচার কোনো পথ খোলা নেই, কারণ এখানে কেউ চিৎকার দিলেও শুনবে না, অবশ্যই আমরা মারা যাব। 3 জন মিলে চিন্তা করছে, মারা যখন যাব, মারা যাওয়ার আগে দুনিয়ায় যার যে নেক কাজ আছে ওই নেক কাজের ওসিলা দিয়ে একটু আল্লাহর কাছে শেষ কথা বলি। এখান থেকে শিক্ষা বের হয়, আপনি যদি কোনো তোমার বিপদে পড়েন, আল্লাহর কাছে যদি কিছু জানাতে চান, কোন পীর বাবার নাম নিয়ে না, কোন আল্লাহর ওলির নাম নিয়ে না, আপনি সর্বপ্রথম আপনার জীবনে যে কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন।
কথা বোঝা যাচ্ছে না? কোন মানুষের ওসিলা দিয়ে দোয়া করা যায় যাচ্ছে? আমার খাজা বাবার ওসিলা আমার দোয়া কবুল করাটা শিরিক। খাজারই কি হবে খাজা জানে না। দোয়া করা লাগবে আপনার নেক কাজটা দিয়ে। এই জন্য কোরআনে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা মানে পীর সাহেব না, এই ওসিলা মানে খাজা বাবা না। এই ওসিলার ৯৯টা অর্থ হয়। ওসিলার ১ নম্বর অর্থ ওসিলা মানে নেক কাজ, ২ নম্বর অর্থ ওসিলা মানে নবীর সম্মান। ওই যে আযানের পরে যে দোয়াটা পড়া হয় ওর ভেতর ওসিলা নেই? আমার কথা বোঝা যাচ্ছে? সময় কম, এই জন্য থিওরি গুলো বলছি, সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত ভাইরা, সুতরাং কারো নামে না, বিপদে যদি পড়েন, এই হাদিস থেকে শিক্ষা বের হচ্ছে এটা, আপনার জীবনে যে কাজটা আল্লাহর ভয়ে হয়েছিল ওই নেক কাজের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ এই কাজটা তোমাকে ভয় করে করেছিলাম, দয়া করে বিপদ থেকে ওই কাজের ওসিলায় বাঁচাও। নবীজি বলেন এরকম দোয়া করলে এটা কবুল হওয়ার সম্ভাবনা ১০০ ভাগের ৯৯ ভাগ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমি একজন মেষ চারক, ছাগল গরু চড়াতাম মরুভূমিতে, বাড়িতে যে দেখি আমার সন্তান 2টা কাঁদতেছে, স্ত্রীও মুখ ভার করে আছে, দুধ দহন করলাম ছাগলের, সন্তান 2টাকে দিলে ওরা আনন্দ পেত, স্ত্রীকে দিলে খুশি হতো। তো হঠাৎ আমার মনের ভেতরে এসেছে পাশের রুমে আমার মা আছে, এখনো পর্যন্ত খায়নি। রব্বুল আলামিন ওই সময় সন্তানকে স্ত্রীকে না দিয়ে দুধের ওই গেলাসটা আমার মায়ের মুখে আমি তুলেছি শুধু তোমাকে ভয় করে, যেহেতু তোমার হুকুম, তোমার ইবাদতের পরে সবচেয়ে বড় দায়িত্ব সন্তানের জন্য মা বাবা। আজ বাংলাদেশে এই হাদিস ১০০ ভাগ কার্যকর নেই। অনেকে লোক রেখে দেয় ভাড়া করে, মা বাবার জন্য ২০০০ টাকা ৫০০০ টাকা দিয়ে লোক রেখে দিয়েছে, উনি কোনো খবর নেয় না, যে যা করছে করুক গা। নিজে করলে যতটুকু পারতেন ভাড়া করা লোকে করবে? ও তো দায় সারা। কথা বলেন। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা ওই রকম ফরজ। হে আল্লাহ, আমি এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম, তোমার আদেশ মানার জন্য, যেহেতু তোমার হুকুম কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার সিদ্ধান্ত যে তোমার ইবাদতের পরে দুনিয়ায় মানুষ যদি চায় তার মা বাবাকে দিয়ে শুরু করবে। এই কাজটা যদি তোমাকে ভয় করে করি, দয়া করে তুমি এই পাথরটা একটু সরিয়ে দাও। নবীজি বলেন শুধু দোয়া করে মোনাজাত শেষ, পাথরটা 1 বিঘত সরে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি না, এখানে শিক্ষা আছে। বনি ইসরাইলের যুবক হাজার হাজার বছর আগে যে পাথর 3 জন মিলে নড়াতে পারে না, মায়ের খেদমত, মায়ের হক আদায় করার কারণে যদি এই পাথর আল্লাহ নড়িয়ে দিতে পারে, আজ বাংলাদেশে যাদের জীবনে হতাশার পাহাড় জমা হয়ে আছে, চিন্তার পাহাড় কালো রেখা জমা হয়ে আছে, আমাদের দুঃখের পাহাড় কালো হয়ে আছে, এই পাথরগুলো সরানোর একটাই পদ্ধতি, মা বাবার খেদমত করা লাগবে। অথচ এইগুলো নেই। কোন জায়গা থেকে কোন বাবা বের হয় সেখানে আপেল নিয়ে যায়। তামাম দুনিয়ার সব বাবাকে আপেল দিলে যতটুকু আল্লাহ খুশি হবে, তার চাইতে মায়ের সাথে হাসি মুখে কথা বললে আল্লাহ তার চাইতে বেশি খুশি হবে। নবীজি জানিয়েছেন, কোন মা বাপ যদি মন থেকে বলে আল্লাহ আমার ছেলের তুমি দেখো, এতটুকু আরো সে চলে যায়। আরো আসতে বলে। দুনিয়ার মানুষ 2টা জিনিস চায়, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে টাকা পয়সা। নাকি বেশি বললাম? কুমিল্লা মানুষ চায় না। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে বেশি দিন বেঁচে থাকা, টাকা পয়সা চায়। আল্লাহ বলেন এই 2টা লুকিয়ে রেখেছে মা বাবার খেদমতের ভেতরে। আপনি তাকান, এই দুনিয়ায় যত বড় বড় জায়গায় মানুষ উঠেছে, ওদের পেছনে মা আর বাবার দোয়া ছিল। মা বাবার দোয়া ছাড়া কেউ উপরে উঠতে পারে না, সে শয়তানের রাস্তায় হোক আর ভালো রাস্তায় হোক। ফেরাউনের জীবন আমরা পড়েছি, ওই এই পর্যায়ে ওঠার পেছনে কারণ ছিল ওর যে 9টা ভালো ভালো গুণ ছিল ওর জীবনে, 9টা। তার অন্যতম কারণ ও মা বাবাকে কষ্ট দেয়নি। কথা মনে হয় বোঝেননি? ফেরাউন, যার নাম শুনলে মানুষ ঘৃণা করে, সে যদি মা বাবাকে কষ্ট না দেয়,
আপনি মুসলমান, দাড়ি নিয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি তো ফেরাউনের চাইও খারাপ। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা যদি থাকে যে আরো বেঁচে থাকবো দুনিয়ায়, আমার ক্ষমতা দরকার, টাকা পয়সা দরকার, সব বাদ দিয়ে পিতা মাতার সাথে ভালো ব্যবহার শুরু করেন, এদের পেছনে খরচের হাতটা বাড়িয়ে দেন, ওই দুইটা আমার আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বনি ইসরায়েলের যুবকের যদি এত বড় পাহাড় সরতে পারে যে পাথর 3 জন মিলেও সরানো যায় না, আমাদের আজ বাংলাদেশে হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, এমন এমন দুঃখ মনে জমা হয়ে আছে যে দুঃখ মানুষের কাছে বলাও যায় না। আসতে বলে এই দুঃখের পাহাড় নড়ানোর একমাত্র মাধ্যম মা বাবার। আপনি যদি মায়ের জন্য বাবার জন্য 2টা টাকার পানও কিনে দেন, নবীজি ওটা পান না, ওটা আল্লাহ রাস্তায় দান করার মতো সওয়াব। মা বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে, বাবা বাজারে যাও একটু পান নিয়ে এসো, মনে থাকে না? এরকম ছেলে নেই? অথচ নিজের ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে খেতে পারে না, ওর জন্য 10টা চকলেট নিয়ে এসে মুখের গড়ে ধরে, বাবা চকলেট। ও তো খাওয়াই শেখে নাই। ওকে চকলেট দেওয়ার আগে একটাবার চিন্তা করবা, তুমি যখন এই বয়সে ছিলে তোমার উপরে এই মহব্বত দিয়েই তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দ্বিতীয় নম্বর যুবক দোয়া করছে, রব্বুল আলামিন আমার চাচাতো বোন ছিল, তার যৌবন উপভোগ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, পারি না। সে আমাকে শর্ত দিয়েছিল, যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি আছি। হে আল্লাহ, তুমি জানো বহু কষ্ট হয়েছিল ওই সময় আমার এই মুদ্রা জোগাড় করতে। পরিশ্রম করে করে 1 বছর পরে তার হাতে তুলে দিয়ে নির্জনে নিয়ে গেলাম, সব কমপ্লিট। হঠাৎ আমার বোন, চাচাতো বোন আমারে বলে, ইয়া আব্দুল্লাহ আখাফুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমিও আল্লাহকে ভয় করি। হে আল্লাহ, তুমি তো জানো ওই সময় আমার যৌবন ছিল, আমার পরিবেশ ছিল, 2 জনের মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল, সব ওকে। কিন্তু যেহেতু ইন্নী আখাফুল্লাহ শব্দ শুনে আমি দৌড় দিয়েছিলাম, ওই কাজে আর লিপ্ত হয় না। এই কাজটা যদি তোমার ভয়ে করি, দয়া করে পাথরটা একটু সরিয়ে আলোর ব্যবস্থা করে দাও। নবীজি বলেন, শুধু মোনাজাত কমপ্লিট করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয়নি। শুধু সুবহানাল্লাহ না, এখানে শিক্ষা এই, হাজার হাজার বছর আগে বনি ইসরায়েলের যুবক পাথর যদি নিজের যৌবন হেফাজত করার কারণে সরিয়ে ফেলতে পারে, আজ যারা নিজের যৌবনকে বিলিয়ে দিচ্ছেন ফেসবুক দিয়ে, ইন্টারনেট দিয়ে, টিউবমেট দিয়ে, ইউটিউব দিয়ে, কম্পিউটার দিয়ে, চলচ্চিত্র দিয়ে, বিভিন্ন কায়দায়, কত কায়দায় যৌবন নষ্ট করে ফেলছে। কথা বলেন না কেন? আর যুবকদের যৌন নষ্ট হয়ে যাচ্ছে যৌবন, তার বাস্তব প্রমাণ কি বলেন তো? হারবালের পোস্টার। সম্মানিত ভাইরা, যুবক যারা আছেন, মুরব্বী মানুষ যারা, ওরা এসব বুঝবে না, ওদের বোঝার বয়সও নেই। কেউ না দেখলেও আজে বাজে জিনিস যেগুলো আপনি বিভিন্ন কায়দায় দেখতেছেন, ওটা টের পায় কে? যে এই ভয় করে যদি আপনি যৌবনটা ঠিক রাখতে পারেন, পবিত্র রাখতে পারেন নিজেকে, এমন জায়গা থেকে আপনার কর্ম ব্যবস্থা করবে আল্লাহ, আপনি টেরও পাবেন না যে এই জায়গা থেকে আমার চাকরি হতে পারে। আমি হয়তো তাকওয়া এখনো বোঝাতে পারি না, বোঝা যাচ্ছে? এটার নাম তাকওয়া। তাকওয়ার ফলাফল আল্লাহ দুনিয়ায় দেবেন, এই গ্যারান্টি দিয়েছেন। সুতরাং যুবক যারা, কেউ দেখে না, মাও জানে না, বাবাও জানে না, ভাইও জানে না, জানে কে? লেপের নিচে, টসকের নিচে, কম্বলের নিচে যে সমস্ত কাজ কারবার গুলো করছেন কেউ জানে না, কিন্তু এটা শুধু আমার আল্লাহ জানে। এই ভয় করে যদি আজ আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, এটা কষ্ট হবে, আমিও জানি, কারণ আমি যুবক মানুষ, আমিও জানি কষ্ট হবে। আজ যারা পরকীয়া প্রেম করছেন নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে, না এলাকায় সব নেই? আছে মানে মনে করছেন হুজুর জানে না। নিজের বউর সাথে কোনোদিন মন খুলে কথাও বলে না, আর যদি অন্যের বউ পাগল হয়ে যায়। এখানে অনেক মানুষ বসে আছে যাদের জীবনে এখনো পরকীয়া প্রেম চলছে। আমি কিন্তু নাম বলে দেব, নাম বলে দেব, দেব। ওই দেখেন আগে মাথা নাড়াচ্ছে, না বললেন না। যুবক মানুষ না, মাথা নাড়ালেন মেনে নিয়ে যায়। মুরব্বী মানুষ, দাড়িওয়ালা, বসে বললেন না, উনি কি ওই রাস্তায় আছে?
পরকীয়া প্রেম যারা এখনো করছেন, সে মহিলা হোক পুরুষ হোক, আমি আমার ইমান থেকে বলছি সাবধান। এটা করলে আপনার ক্ষতি হবে দুইটা। পরকীয়া প্রেমের দ্বারা যে সংসারটা নষ্ট করলেন, ওই সংসার নষ্ট করার কারণে যে গোনাগুলো সব আপনার আমল নামায় আসবে, আর মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এরপরে অনেকে অনড় হয়ে আছে, মরণ পর্যন্ত কাজ চালিয়ে যাব, এরকম তওবা করে আছে অনেকে। কথা বলেন, এটা যৌবনের দোষ। অবশ্য এটা মন চাইবে, কিন্তু এটা ঘুরে থাকা যে শক্তিটা, এইটা আমার আল্লাহ দেখতে চায়। আর এটা যখন আপনি করবেন, বনি ইসরায়েলের যুবকের মতো সাহায্য পাঠাবে কে? ওই সাহায্য এখন আছে দুনিয়ায়? নেই, বন্ধ হয়ে গেছে, কারণ এরকম যৌবন আমাদের নেই। 3 নম্বরের লোকটা দোয়া করছে, আল্লাহ আমি কামলা নিয়েছিলাম একটা লোককে, এই লোকটা কাজ করে টাকা না নিয়েই ভেগেছে। 1 বছর পরে টাকা চাইতে এসেছে, আমি শেষ পর্যন্ত তার টাকা দিয়ে যতগুলো জিনিস বানিয়েছিলাম সব তার হাতে তুলে দিলাম। লোকটা বলে, মালিক আপনি আমার সাথে ঠাট্টা করেন, মাত্র পাবে 500 টাকা, আর আপনি দিয়েছেন 5000 টাকা জিনিস। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো ওই দিন আমি তাকে 500 টাকা দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে যেহেতু আমি এই ব্যবস্থা করেছিলাম, এতগুলো সম্পদ বানিয়েছিলাম, শুধু তোমার ভয় ওই দিন শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তার মূল্য আমি ফেরত দিয়েছি। এই কাজটা যদি তোমার ভয়ে করতে পারি, দয়া করে তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, শুধু দোয়া করতে দেরি, পাথর একেবারে সরে যেতে দেরি হয়নি। আমার ভাইরা, বনি ইসরায়েলের যুবক, শ্রমিকের মর্যাদা দেওয়ার কারণে, শ্রমিকের মূল্য ফেরত দেওয়ার কারণে যদি আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচাতে পারে, আর যারা শ্রমিক নেওয়ার পরে টাকা দিতে চান না, পাওনা টাকা চাইতে আসলে আবার ঝাড়ি দেয়, হ্যাঁ কয় টাকা পাবা। অথচ নবীজির হাদিস, ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আয়াজফারাতু, শ্রমিক যদি তুমি খাটাও, ওর শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ওর হাতে টাকা ধরিয়ে দাও, কারণ শ্রমিকের টাকা এই পৃথিবীতে সব চাইতে হালাল টাকা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং শ্রমিকের মর্যাদা মূল্য দেওয়ার দরকার আছে না নেই? এটার নাম তাকওয়া। যে যে শ্রম দেয় তাকে ওই শ্রমের মর্যাদা দেওয়া লাগবে। 14 দিন করে ঘোরাচ্ছে শ্রমের টাকা না দিয়ে, মনে হচ্ছে টাকা ওর বাবার টাকা। অনেকে পাওনাদারের টাকা পাওনাদারকে দিতে চায় না, দোকানে যদি বাকি করে তওবা করে, আল্লাহ ওই দোকানের সামনে দিয়ে যাব না, অন্য রাস্তা ধরে। এক কথা বলছেন কেন? তাকওয়াই বোঝে না, জুব্বা গায়ে দিয়ে শুধু জিকির করছে আর পান খাচ্ছে, মনে হচ্ছে ওর মতো ফরহেজগার দুনিয়ার নেই। এগুলোর নাম তাকওয়া। বনি ইসরায়েলের মানুষগুলো যদি এই তাকওয়া অর্জন করার কারণে এই বিপদ থেকে বেঁচে যেতে পারে, আজ আমাদের জীবনে যত বড় বড় পাহাড় জমা হয়ে আছে কষ্টের, হতাশার, দুঃখের, এগুলো নড়ানোর কোনো কায়দার নেই এই তাকওয়া ছাড়া। কথা বলেন। আল্লাহ বলেন, আল তানজুর, নাজারা ইয়ানজুর মানে গবেষণা করা। প্রতিটি মানুষের নজর করে দেখা দরকার আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে। এখানে আজ আমরা যারা আছি, 100 বছর পরে এখানে একটা মানুষও থাকবে না। থাকবে? নতুন মানুষ এসে এই কুমিল্লা জমা হবে, তাহলে আমরা সবাই মুসাফির। সবাই কি? আরো জোরে। মুসাফির যখন চিন্তা ভাবনা করা দরকার আমাদের। আসার সময় কয়েকটা বস্তি আমার চোখে পড়েছে, ছোট্ট একটা ঝোপড়ি বানিয়ে উপরে সৌর বিদ্যুৎ টাঙিয়ে রেখেছে। ওরা কি 500 বছর থাকবে এই নিয়ে তো বাড়ি বানিয়েছে? কয়দিন? মাত্র 1 মাস 1.5 মাস, এরপরে আবার অন্য জায়গায় যাবে। এই ঝোপড়ি ঘরগুলো দেখে সঙ্গে সঙ্গে আমার আখিরাতের কথা মনে হয়ে গেছে, যে আসলে আমাদের জীবন এইরকম। ওরা যেইভাবে সৌর বিদ্যুৎ উপরে টাঙিয়ে আজ এখানে 5 দিনের পরে আবার যাবে হয়তো সাতক্ষীরায়, ওখান থেকে আবার খুলনায়। আমাদের জীবনটা ঠিক এইরকমই। তাও ওদের তো স্ত্রী আছে, আমাদের জীবনে তারও গ্যারান্টি নেই। ওরা তো তাও 10 দিন 5 দিন থাকার একটা নিয়ত করে আছে, আমাদের ওই নিয়ত করলেও থাকবে 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এইরকম মুসাফির আমরা। আল্লাহ এই জন্য নাজারা দিয়েছেন। আল্লাহ কিন্তু র দিতে পারতেন,
র না দিয়ে নাজারা দিলেন কেন? নাজারা মানে গবেষণা করা, চিন্তা ভাবনা করে দেখা। আল্লাহ যেহেতু বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে, এজন্য প্রতিটি মানুষের দরকার যে আগামী যে দিন আসতেছে, এক একটা দিন দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা, আমার কপালে কি আছে ওই চিন্তা ভাবনা করে দুনিয়ায় নেক কাজগুলো পাঠানো। কথা বলেন। এই চিন্তা ভাবনা তো এখন 100 ভাগ করছে। আমরা এক বুজুর্গ বান্দার ঘটনা পড়েছে এই আয়াতের তাফসিরে। বাজারে যাওয়ার পরে 100 টাকা দিয়ে সদাই কিনে দোকানদারকে টাকা দিয়েছে। দোকানদার বলছে, ভাই টাকাটা অচল, চলে না, আপনি নিয়ে যান। কারণ মাঝখানে যে দাগটা থাকার দরকার ওই দাগটা নেই, মাঝখানে একটা দাগ থাকে না। আল্লাহর বুজুর্গ বান্দা অজ্ঞান হয়ে গেছে। দোকানের মালিক বলে, আপনি অজ্ঞান হয়ে গেলেন কোন কারণে? আমার তো বিপদ, এখন মানুষ এসে আমারে মারবে। লোকজন এসে বলে, আপনি দোকানদার খরিদ্দারকে মারলেন। বলে, আমি মারি নাই, আপনাকে হোশ ফিরান। পানি দিয়ে বাতাস দিয়ে যখন হোশ ফিরেছে, জিজ্ঞাসা করে, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আল্লাহর বান্দারা, এ দোকানদার আমাকে মারে নাই, আমাকে ধমকও দেয় নাই, শুধু বলেছে টাকাটা অচল। সঙ্গে সঙ্গে আমার সেন্সলেন্স হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত, 50, 60, 70 বছরের হায়াত। আমি যদি এখনই মারা যাই, আর আমার হায়াতটা দেখে আল্লাহ যদি বলে, বান্দা এটা তো অচল, এর ভেতরে তো শিরিকের গোনা পাওয়া যায়, এর ভেতরে মানুষের উপরে অত্যাচারের গোনা পাওয়া যায়, এর ভেতরে তো বেদাতের গোনা পাওয়া যায়, মানুষ ঠকানোর গোনা পাওয়া যায়। ও বান্দা এটা অচল, এ আমল নামা দিয়ে আমার জান্নাত যাওয়া সম্ভব না। ও আল্লাহর বান্দারা, ওই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তারা এই আয়াত পড়ে কি সেন্স, তাদের কি চিন্তা, তাদের কি টেন্ডেন্সি, আর আমাদের কি? আমাদের ওই রকম সেন্স নিয়ে আসা দরকার, কারণ আমরা তো সব মুসাফির। আমরা কি? এরপরে আবার আল্লাহ দিয়েছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন দিলেন পরবর্তীতে আত্তাকুল্লাহ? আগের তাকওয়া শব্দের অর্থ ভয়, আর পরের তাকওয়া শব্দের অর্থ সতর্কতা। আপনি আল্লাহকে ভয় করে যে নেক কাজগুলো জীবনের জন্য পাঠিয়ে রাখতেছেন, হিসাব নিকাশ করে পাঠাবেন যে নেক কাজ করলেই হবে না, ওটা নির্ভেজাল কিনা। আর অধিকাংশ মানুষ নেকির কাজ করে কিন্তু ভেজাল ভরা। কথা বলেন। যে বাবা যা দেয় মনে করে এটাই নেক কাজ, কখনো না। আগে দেখতে হবে এটা কোরআন হাদিসের সাথে মেলে কিনা। কথা বলছে না কেন? কিছু মানুষ বলে সৌদি আরব না, সৌদি আরব দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। সৌদি আরবে 100 ভাগের 70 ভাগ ইসলাম আছে, 30 ভাগ নেই। এবার ওটাকে ইসলাম হবে? তারা রাজতন্ত্র কায়েম করে বসে আছে, ওটা কি ইসলাম হবে? কিয়ামত হয়ে গেলেও না। যে রাজতন্ত্রের জন্য ইমাম হোসাইন জীবন দিয়েছেন, আর সেটা যদি কেউ কায়েম করে, আপনি তাকেও ইসলাম বলে চালিয়ে দেবেন। ওইটা যদি কোনো পীরের দরবারে থাকেন, পীর বলে মানবেন, ওটা পীর না, ওটা ক্ষীর। ইমাম হোসাইন যার বিপক্ষে লড়াই করে জীবন দিয়েছে, লোকটা কাফের ছিল না, লোকটা মুসলমান ছিল। এক কথা বলছে না কেন? ও সবচাইতে বড় মসজিদের ইমাম ছিল, শুধু একটা বিষয় মানে না, রাজতন্ত্র কায়েম করে বসেছিল, আর সরকারি কোনো মালের অডিট ছিল না। যার যেখানে দায়িত্ব সে সেখানে 180 মাইল থেকে চালিয়েছে। আজ বাংলাদেশের সাথে মিলান এটা কায়েম হয়েই গেছে। কথা বলে না কেন? কেউ বসে আছে? কেউ বসে নেই। যে যেখানে দায়িত্ব পেয়েছে লুইটে পুইটে খাচ্ছে, আমাকে পুলিশ পর্যন্ত ভালো মানুষ ধরে নিয়ে যাচ্ছে, 50,000 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। কি বিনা পুঁজির ব্যবসা গো! ধরে বলেন সুবহানাল্লাহ। হিসাব নিকাশ করে পাঠান, কি পাঠাচ্ছেন চিন্তা ভাবনা করে যদি না পাঠান, ধরা পড়ে বসে আছেন। এই জন্য আল্লাহ পরবর্তীতে আবার দিয়েছেন আত্তাকুল্লাহ। নবীজি জানিয়েছেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। যে যতটুকু হালাল ভাবে তৈরি করে পাঠাবে, চোখ বন্ধ করার পরে ওইটাই দেখতে পাবে। আল্লাহ আমাদের এই আয়াতটা যেন বাস্তবে আমল করার তৌফিক দেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জানে কে? আরো জোরে বলেন। আজকে একটা স্ট্যাটাস দেখলাম, এই বাংলাদেশে অনেক পুরুষ আছে
বিয়ে করার পর শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো বাবার মতো মনে করে ভাবে। কথা বলছেন এখানে? কিন্তু অনেক মহিলা আছে বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো মনেও করে না, ভাবতেও পারে না। এরকম বউ দেশে কম না বেশি? আর কার বউ এরকম? হাত তোলেন। ওই এত ভয় আপনাদের, আমি জানতাম না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, বাংলাদেশের পুরুষ মানুষগুলো বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িকে যদি নিজের মার মতো বাবার মতো ভাবতে পারে, মনে করতে পারে, তা আপনার কি হয়েছে বলেন? এতটুকু সাড় দিতে পারেন না? খালি স্বামীর কানে কানে উল্টা পাল্টা কথা তুলে দেয়, এরকম বউ নেই? আছে বললেন যারা, এবার হাত তুলে দেখান কার কার বউ এরকম। এবার ভয় করছে, এটা ভিডিও হচ্ছে, আমার ম্যাডামও দেখবে, কালকে আবার খাবার না জানি বন্ধ হয়ে যায়। আমরা যাই করছি আয়াতটা যেন কিয়ামতে আমাদের পক্ষে সাক্ষী দেয়। সত্যি কথা বলছি ভাই, আমি যতটুকু পরিচিত হয়েছি বাংলাদেশে, সারা বাংলাদেশের সব মানুষ যদি আমাকে ভালোবাসে, মহব্বত করে, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, এ ভালোবাসায় লাভ আছে? সারা দুনিয়ার মালিক আল্লাহ আমারে বানিয়ে দিল, কিয়ামত পর্যন্ত হায়াত দিল, ক্ষমতায় থাকার তৌফিক দিল, থাকলাম। মরণের পরে যদি বলে তুই জাহান্নামী, কিয়ামত পর্যন্ত কেন? এইটা আয়াতের শিক্ষা। আমি যেন মাপ পাই, এজন্য এমন এমন কাজে আঞ্জাম দেওয়া আছে, এই কাজের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করা যায়। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের এই টুটা ফাটা ছিড়া ছোটা কাজগুলো যেগুলো তোমার জন্য করছি কবুল করো, অন্তত আজকের এই দিনটা। এখানে যারা এসেছি কার জন্য বলেন তো? অন্য কারো উদ্দেশ্য আছে কোনো কিছু? আল্লাহ আমাদেরকে কিয়ামতে এই মাহফিলটা যেন জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইট দিয়ে, পোস্টার করে, টাকা পয়সা খরচ করে যারা কোরআন পেছনে প্রচারের পেছনে এগুলো দিল, আল্লাহ এদের এই টাকা পয়সাগুলোর হিসাব নেবে না। কোরআনের পেছনে যে টাকা খরচ হবে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআনের পেছনে যে সময় ব্যয় হবে ওই সময়েরও হিসাব দেওয়া লাগবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসরের আজান হওয়ার পরে নামাজ পড়বেন, এরপরে বাড়ি যাবেন। সভাপতি কই? মোনাজাত করে দিলাম ভাই। ওই ওনার নাম কি? তাজুল ইসলাম। আব্দুল আওয়াল ভাই বাজারের সভাপতি, একটা মাহফিলের সভাপতি উনি। ও, বাজারের সভাপতি তাজুল ভাই। তাজুল ভাই সভাপতি বাজারের, মাহফিলের সভাপতি আব্দুল আওয়াল মাস্টার সাহেব। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজারো কর্মব্যস্ততা বাদ দিয়ে তোমার বান্দা বান্দীগুলো সূরা হাশরের 18 নম্বর আয়াতটা আমরা অল্প সময় শুনেছি। আল্লাহ নবীজি কথা বলতেন অল্প, ব্যাখ্যা থাকতো বেশি। আমরা যতটুকু কথা বলেছি ব্যাখ্যা সহকারে তুমি আমাদের আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আমাদের মা বাপকে মাফ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তোমার যতগুলো বান্দা এই কুমিল্লাতে আসলে কোরআনের মহব্বতে এগিয়ে আসেন, আলহাজ জয়নাল আবেদিন লাল ভাই, মিজানুর রহমান ভাই সহ নাম না জানা যত মানুষ কোরআনের জন্য ভালোবাসে আমারে, তুমি এদেরকে তোমার কোরআনের জন্য ভালোবাসো। যেখানে বসে দোয়া করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটা কবুল করে নাও। এখানে যারা লেখাপড়া করে, অনেকে পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, আল্লাহ এদেরকে মেধা স্মৃতি খুলে দাও, উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। শরীরটা সুস্থ রেখে শেষ পর্যন্ত পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, কুমিল্লা জেলার উপরে তোমার রহমতগুলো নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে এই জেলাকে তুমি তোমার কুদরতের হাতে তুলে নাও। এদেশের দায়িত্বে যারা আছে
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যতগুলো মানুষ দায়িত্ব পালন করছে, এদেরকে তুমি ওমরের মতো দায়িত্ব পালন করার সুযোগ করে দাও। এদের ভেতরে তাকওয়া দান করো আল্লাহ, যে তাকওয়ার মাধ্যমে সব বিপদ আপদ দূর করা যায়, ওগুলো আমাদের কলিজায় দিয়ে দাও। আল্লাহ তাআলা মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রুহুল আমিন যত কষ্ট স্বীকার করেছে মাহফিলের জন্য, তুমি তো সব দেখেছ। যে যেই নিয়ত নিয়ে কাজ করেছে তাদের এই নিয়ত তুমি সফলতার স্বর্ণশিখরে পৌঁছিয়ে দাও। মা বোনরা পর্দার আড়ালে আছে, আল্লাহ এদেরকে ওসমানের মতো, হযরতে রোকাইয়ার মতো সংসার দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।